মেডিকেল ভিসা বা টুরিস্ট ভিসার নাম করে এসে ঢুকে থেকে যাচ্ছেন, এর বেরোচ্ছেন না এবং ভোট ব্যাংক তৈরি করছেন। ভোট জেহাদ, লাভ জেহাদ তো আছে, জমি জেহাদ তো আছে, ভোট জেহাদ চলছে এবং তার ফলে কাশ্মীরের পুলিশ আসছে, ক্যানিং থেকে তুলে নিয়ে যাচ্ছে, আসাম পুলিশ আসছে, খাজেরি মাদ্রাসা থেকে তুলে নিয়ে যাচ্ছে মুর্শিদাবাদে। আমরা বিচলিত, আতঙ্কিত এবং আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি। লাগাতার যখনই এই সব ধরা পড়ছে, সত্য লুকানো যাচ্ছে না। এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং মুখ্যমন্ত্রীর পোষ্য অ্যাডিশনাল চার্জে থাকা ডিজিপি, এই রাজ্যে পার্মানেন্ট ডিজি তো নেই, পার্মানেন্ট ডিজি নেই, এটা তো আপনাদের জানা দরকার, কারণ উনি প্রিন্সিপাল সেক্রেটারি আইটি। ডিজিপির যে দায়িত্বে আছেন ওটা হচ্ছে অ্যাডিশনাল চার্জ। অতএব টেম্পোরারি ডিজিপি যিনি অ্যাডিশনাল চার্জে আছেন, তিনিও বিএসএফ এর দিকে আঙুল দেখাচ্ছেন। আমি আপনাদের কথা দিয়েছিলাম পুরো চিত্রটা আপনাদের সামনে একদম তথ্য সমৃদ্ধ আমরা দিতে চাই। প্রথম কথা বলি, যারা বিএসএফ এর দায়িত্ব দেখাচ্ছেন তারা জেলে থাকা মন্ত্রী পার্থ চ্যাটার্জি 16/11/2021 1:30 বিধানসভায় রেজুলেশন আন্ডার রুল 169, এটাও ভুয়া, ডক্টরটার বলছি না। পার্থ চ্যাটার্জি, আই বেগ টু মুভ দ্যাট, এই সভা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে রাজ্যের বিএসএফ এর নজরদারির সীমানা রাজ্যের ভিতর বৃদ্ধি করা হবে। সভা মনে করে যে এর ফলে রাজ্যের আওতাভুক্ত আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বিএসএফ এর অভ্যন্তরীণ নজরদারি ক্ষমতা বৃদ্ধি, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধাচারণ ও বিএসএফ অ্যাক্টের জনাদেশের বাইরে। এই সভা মনে করে এই বিজ্ঞপ্তির ফলে বিএসএফ এবং রাজ্য পুলিশ বাহিনীর জন্য সংরক্ষিত সীমানা নিয়ে সমন্বয়ের অভাব ঘটবে বা রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে রাজ্য পুলিশের নিয়ন্ত্রণের অধিকারকে খর্ব করবে। এই সভা দাবি জানায় অবিলম্বে বিএসএফ এর সীমানা ভিত্তিক নজরদারির ক্ষেত্রে সীমানা না বৃদ্ধি করে বর্তমান ব্যবস্থাকেই চালু রাখুক।